আমি জিনে বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু ছোটবেলা থেকেই আমার জিনের গল্প শোনার বিশেষ আগ্রহ ছিল। আমরা গ্রামে বেড়াতে গেলে মা বলতেন বাঁশবাগানে চুল ছেড়ে যাবে না, জিনে ধরবে। আমি গ্রামের আত্মীয়দের জিজ্ঞেস করতাম কাকে জিন ধরে। তারা বলতেন সুন্দরী মেয়েদের আর সুন্দর ছেলেদের ধরে পড়ি। আমার জিন দেখার খুব শখ ছিল। ভাবতাম কেন তারা শুধু সুন্দরী মেয়েদের উপর ভর করে। উঠতি বয়সে ভাবতাম আমি কি সুন্দর না, তাহলে চুল খোলা রেখে এত বাঁশবাগানে হাঁটলাম কেন, জিন আমার উপর ভর করল না। ছোটবেলায় আমার এক বিশ্বপুরের ভালো ছিলেন, প্রায় আসতেন ঢাকায় ব্যবসায়িক কাজে, থাকতেন আমাদের বাড়িতে। ওনার কাজ ছিল প্রতি সন্ধ্যায় আমাদের 3 ভাই বোনকে জিনের গল্প শোনা। খালু থাকতেন সাতক্ষীরায়। ওনার বাবা সেই 47 সালে একটা হিন্দু জমিদার বাড়ি কিনেছিলেন। খালু এখন তার পরিবারের সাথে সেই বাড়িতেই থাকেন। খালু বলেছিলেন ওনাদের বাড়িতে নাকি একটা ঘর আছে যেটা তালা বন্ধ থাকে, কেউ কোন দিন সে ঘর খোলেও নাই ভয়, সেই ঘরে নাকি জিন আছে। অনেক রাতে সেখানে কেউ কেউ নুপুরের ঝমঝম আওয়াজ শুনতে পান। আমার খুব শখ ছিল খালুর বাড়িতে যে সেই ঘরটা দেখার, কিন্তু যাওয়া হয় নাই। একদিন নাকি ওনাদের বাড়ির উঠানে হঠাৎ মাঝরাতে একটি মেয়েকে পাওয়া যায়। মেয়েটির জ্ঞান ছিল না। বাড়ির লোকজন দেখাতে পেয়ে প্রথমে ভয় পায়, পরে আল্লাহর নাম নিতে নিতে মেয়েটির কাছে গিয়ে পানির ছিটা দেয় চোখে মুখে। মেয়েটির জ্ঞান ফিরলে মেয়েটি জানায় সে ঘুমিয়েছিল তার ঘরে, এবং এখানে কিভাবে আসলো সে নিজেই সেটা বুঝতে পারছে না। মেয়েটির ভাষ্য অনুযায়ী তার বাড়ি ছিল পাশের গ্রামে। একবার নানা বাড়ি গিয়ে আরো মজার একটা কাহিনী শুনলাম। এক ছেলে নাকি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, খুব খোঁজাখুঁজির পরও কোথাও তাকে পাওয়া যায় নাই। হঠাৎ সেই ছেলেকে খুঁজে পাওয়া গেল 10 বছর পর। ছেলেটি যখন হারালো তখন ছেলেটির বয়স ছিল 18 বছর বয়সে ছেলেটি ফিরে এসেছে। ছেলেটি বলছে সে নাকি পরীদের দেশে ছিল। ছোটবেলায় তাকে নাকি কোন পরী উঠিয়ে নিয়ে গিয়েছিল তাদের দেশে, তারপর তাকে নাকি পরীটা বিয়ে করেছিল। তাদের একটি 2 বছরের বাচ্চাও আছে, কিন্তু ছেলেটির নাকি ওখানে থাকতে ইচ্ছে করে না। পরীটি দেখতে এত সুন্দর তা নাকি বর্ণনা করা যায় না, কিন্তু সমস্যা হচ্ছে এত সুন্দর পরীর দিকে বেশিক্ষণ তাকালে নাকি শরীর খারাপ হয়ে যায়। ওই পরীর মাথায় এত চুল যে সেই চুল তার বুকে পড়লে সে নিঃশ্বাস নিতে পারে না, কষ্ট হয়। তাই সে পরীর কাছে অনেক অনুনয় করে চলে এসেছে। পরী নাকি মাঝে মাঝে ওর কাছে আসবে। শুনেছিলাম যেদিন পরী আসে সেদিন সে সন্ধ্যা হতেই দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়ে। আমার খুব শখ ছিল দেখার কিভাবে পরী বউ 4G বা দিকে তাক করাতে তার মানুষ স্বামীর কাছে আসে। আমার এক ভাবি আছেন যিনি ঢাকার একটি অভিজাত এলাকায় খুব আধুনিক একটি ফ্ল্যাটে থাকেন। ভাবি মাঝে মাঝে জ্ঞান হারান এবং অসুস্থ থাকে। ভাবি একদিন আমাকে বলেন যে তার উপর আর তার ছোট বোনের উপর জিনের আসর আছে। ভাবি বলেন উনি ছোটবেলায় খুব সুন্দরী ছিলেন এবং ছোটবেলা থেকেই নাকি তার উপর জিনের আসর। এসব গল্প শুনে আমি মাঝে মাঝে ভাবতাম জিন মানুষের উপর ভর করে কি করে, শুধুই কি ভয় দেখায় নাকি অন্য কোন রহস্য আছে। আমার ননদের শাশুড়ি নাকি একদিন তাদের গ্রামে খুব ভোরে নামাজ পড়তে যে সাদা আলখেল্লা পরা কাকে দেখেন, এবং তিনিকে এটা জিজ্ঞেস করা মাত্রই সেই আলখেল্লা পরা মানুষটি মিলিয়ে যায়। আমাদের সবারই রকম হাজার জিনের গল্প শোনা আছে। জিনের গল্পে আমার আগ্রহ আছে বলে যে এমন একটি জিনের গল্প আমি জীবনে শুনবো, আমি তা কখনো ভাবি নাই। এই অভিনব জিনের গল্পটি শোনালেন আমার স্বামী। উনি পেশায় চিকিৎসক, খুব সাদামাটা মানুষ, নিজের পেশায় একটু বেশি ডেডিকেটেড। উনি বছর 7 আগে শ্রীপুরে একটি গ্রামে ফ্রি চিকিৎসা করতে যেতেন। একদিন কালো বোরখা পরা একটা মেয়ে তার কাছে আসল আপাদমস্তক বোরখা ঢাকা মেয়েকে আল্ট্রাসাউন্ড করতে এসেছে। ডাক্তার সাহেব আল্ট্রাসাউন্ডের প্রবটি তার পেটে দিয়ে দেখল 3 মাসের একটি ফিটাস। ডাক্তার সাহেব স্বভাবত জিজ্ঞেস করলেন কার সাথে এসেছেন। মেয়েটি বলল ননদের সাথে। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন আপনার স্বামী আসেননি। মেয়েটি বলল উনি বিদেশে থাকেন। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন কবে বিদেশ গেলেন। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটি বলল 5 বছর আগে। ডাক্তার সাহেবের মাথা ঘুরে গেল। উনি আবার পরীক্ষা করলেন এবং দেখলেন যে মেয়েটা সত্যিই 3 মাসের প্রেগন্যান্ট। ডাক্তার সাহেব আবার বললেন আপনি কি জানেন যে আপনি সন্তান সম্ভবা? 3 মাস চলছে আপনার, আপনি এখন কি করবেন?
ডাক্তার সাহেব ভেবেছিল মেয়েটি কেঁদে কেটে একাকার হবে এবং সাহায্যের জন্য অনুরোধ করবে, কিন্তু মেয়েটি বেশ নির্লিপ্ততা ভাবে বলল, স্যার আমার সাথে জিনের আসর আছে তো জিনেই কাজটা করছে। ডাক্তার সাহেব তো হতবাক। এই কথা বলার সময় মেয়েটির গলা বা চোখের পাতা কিচ্ছু কাঁপল না। এরপর মেয়েটি খুব ঠান্ডা গলায় বলল, স্যার আমি এখন কি করব? জিনের কথা শুনে আর মেয়েটির সততা দেখে ডাক্তার সাহেবের ভীষণ রাগ হলো। সে রেগে গিয়ে বলল, কেন, আপনার জিনকেই জিজ্ঞেস করুন এখন আপনি কি করবেন। বাসায় ফিরে ডাক্তার সাহেব আমাকে বলল, চিন্তা কর, প্রত্যেকটা মেয়ের যদি এরকম জিনের আসর থাকে তবে আমাদের মানে পুরুষদের কি হবে। আমারও খুব ইচ্ছে হলো জিন দেখতে, পারলাম না অন্তত জিনের বাচ্চাটা কেমন হয় দেখার, কিন্তু বরাবরের মতো এবারও আমার দেখা